কুরআনুল কারীম মুমিনদের সবসময় সাহসী হতে উৎসাহিত করেছে। কুরআনুল কারীমের আয়াতগুলোই হলো সেই উৎসারিত ঝর্ণাধারা, যার স্রোতধারা থেকেই মুসলিম উম্মাহ পান করে সাহসিকতার পানি। এ কারণে আল্লাহ তাআলা এই উম্মত ও তার রাসূলকে উদ্দেশ্য করে বলেন, সুতরাং যারা আখিরাতের বিনিময়ে দুনিয়ার জীবনকে বিক্রি করে তারা আল্লাহর পথে যুদ্ধ করুক। যে ব্যক্তি আল্লাহর পথে যুদ্ধ করবে অতঃপর নিহত বা জয়যুক্ত হবে, সর্বাবস্থায় আমি তাদেরকে মহাপুরস্কার দান করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সকল কথা এবং কাজ ছিল বীরত্বের উচ্চতম নিদর্শন। আমরা যদি তার জীবন চরিত্রের দিকে অনুসন্ধানী দৃষ্টি দিই তাহলে দেখতে পাব, জীবন চলার পথে যে কোনো পরিস্থিতি কিংবা যে কোনো বিপদে তিনি ছিলেন দৃঢ় মনোবলের অধিকারী, প্রবল বিশ্বাসী এবং অসীম সাহসের অধিকারী। এজন্যই আল্লাহ তাআলা তার উদ্দেশ্যে বলেন, হে নবী, আপনি আল্লাহর পথে যুদ্ধ করুন। আপনার ওপর আপনার নিজের ছাড়া অন্য কারো দায়ভার নেই এবং মুমিনদের উৎসাহ দিতে থাকুন। শৈশব থেকেই এ ধরনের বীরত্ব ও সাহসিকতা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উন্নত চরিত্রের এক অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছিল, যার নমুনা হিসেবে আমরা দেখতে পাই তিনি তার চাচাদের সাথে ফিজার যুদ্ধে অংশগ্রহণ করেন যখন তার বয়স 15ও পেরোয়নি। এছাড়া নির্জন মরুভূমির সুউচ্চ পর্বতের হেরা গুহায় দীর্ঘদিন তিনি একাকী অবস্থান করেছেন। এ কারণে নবুয়ত পরবর্তী সময়ের প্রতিটি মুহূর্তে তার যে বীরত্বের প্রকাশ ঘটেছে তাতে অস্বাভাবিকতার কিছুই নেই। সাহসিকতা ছিল তার স্বভাবজাত, আর এগুলো নিছক কোনো কথার কথা নয়, বরং তার জীবন জুড়ে এর অসংখ্য প্রমাণ রয়েছে। কোনো ধরনের দ্বিধা, সংকোচ ও ভীরুতা ছাড়া তিনি সারা জীবন অসীম সাহসিকতার পরিচয় দিয়েছেন। যেমন ইসলামী দাওয়াতের শুরুলগ্নেই তিনি মুশরিকদের বিভিন্ন বাধার মুখোমুখি হন। তিনি তাদের এমন বিষয়ের দাওয়াত দেন যা ছিল তাদের নিকট খুবই অপছন্দের। এজন্য তারা এটা গ্রহণ করতে এবং মেনে নিতে রাজি হয়নি। তারা নতুন এই আহ্বানের বিরুদ্ধে উঠে পড়ে লাগে। তবে তাদের এই বাধা ও ভীতি প্রদর্শন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াতের রাস্তা থেকে সামান্যতমও বিরত রাখতে পারেনি। এর মাধ্যমে তিনি উম্মতের সামনে একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। সেটা হলো দৃঢ় সাহসিকতার সাথে সাধ্যের সবটুকু শক্তিকে কাজে লাগিয়ে প্রকাশ্যে বাতিলের সামনে সত্যের আওয়াজকে তুলে ধরতে হবে। যদিও শত্রুপক্ষ সত্যের বিরুদ্ধে যুদ্ধ করে এবং সর্বশক্তি ব্যয় করে সত্যকে প্রতিহত করতে চায়। জীবনের বিভিন্ন ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসীম সাহসিকতার পরিচয় ফুটে উঠেছে। বিশেষ করে জুলুম প্রতিহত করার ক্ষেত্রে কোনো ধরনের ভয় বা দ্বিধা ছাড়াই তিনি জালেমের মুখোমুখি দাঁড়িয়েছেন। তিনিই আমাদের সেই নবী যিনি অত্যাচারিতের পাশে দাঁড়িয়েছেন এবং অত্যাচারীকে প্রতিহত করে অত্যাচারিতের অধিকার ফিরিয়ে দিয়েছেন। যেমন ইবনে হিশাম রহমতুল্লাহ আলাইহি বলেন, ইরাস গোত্রের এক ব্যক্তি উট বিক্রির উদ্দেশ্যে মক্কায় এলে আবু জাহেল তা ক্রয় করে, কিন্তু দাম পরিশোধে সে টালবাহানা শুরু করে। নিরুপায় হয়ে সেই ইরাশি লোক কুরাইশদের একটি সভাস্থলে এসে উপস্থিত হয়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সেখানে মসজিদের একপাশে বসেছিলেন। ইরাশি লোকটি তাদেরকে বলল, হে কুরাইশরা, তোমাদের মধ্যে কেউ কি আছে যে আবু জাহেলের নিকট থেকে আমার উটের দাম আদায় করে দেবে? আমি একজন বিদেশি মুসাফির, সে আমার অধিকার আদায়ে গড়িমসি করছে। তখন মজলিসের লোকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে বলল, তুমি কি ওই বসা লোকটিকে দেখতে পাচ্ছ? তুমি তার কাছে যাও, সে আবু জাহেল থেকে তোমার পাওনা আদায় করে দেবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু জাহেলের মধ্যকার শত্রুতার কথা জানতো বলেই তারা মজা করার জন্য এমনটি বলেছিল। ইরাশি লোকটি নবীজির সামনে এসে বলল, হে আল্লাহর বান্দা, আবু জাহেলের কাছে আমার কিছু পাওনা রয়েছে, কিন্তু আমাকে দুর্বল পেয়ে সে তা আদায়ে গড়িমসি করছে। আমি এক বিদেশি মুসাফির, আমি ওই মজলিসের লোকদের নিকট তার থেকে আমার হক আদায়ের ব্যাপারে সহযোগিতা চেয়েছিলাম,
কিন্তু তারা আপনাকে দেখিয়ে দিয়েছে। আপনি আমার পাওনা আদায় করে দিন, আল্লাহ আপনার প্রতি রহম করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটির কথা শুনে বললেন, তার কাছে চলো। এ কথা বলে তিনি নিজেও লোকটির সাথে চললেন। এটা দেখে মজলিসের লোকেরা একজনকে বলল, তুমি তার অনুসরণ করো এবং সে কি করে দেখে এসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে বের হয়ে সোজা আবু জাহেলের বাড়ি এসে উপস্থিত হলেন এবং তার দরজার কড়া নাড়লেন। সে ভেতর থেকে জিজ্ঞেস করল, কে? নবীজি বললেন, আমি মুহাম্মদ, বাইরে আসুন। আবু জাহেল বাইরে বেরিয়ে এলো। এ সময় ভয়ে আতঙ্কে তার মুখ ছিল বিবর্ণ, প্রাণ যেন বেরিয়ে যাওয়ার উপক্রম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আপনি এই লোকটির পাওনা দিয়ে দিন। আবু জাহেল বলল, হ্যাঁ, একটু দাঁড়াও, আমি এখনই তার পাওনা দিয়ে দিচ্ছি। এই বলে সে ভেতরে চলে গেল এবং লোকটির পাওনা তাকে এনে দিয়ে দিল। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে এলেন এবং ইরাশি ব্যক্তিকে বললেন, তুমি এবার নিজের কাজে চলে যাও। ইরাশি ব্যক্তিটি আবার সেই মজলিসে গিয়ে হাজির হলো এবং তাদের লক্ষ্য করে বলল, আল্লাহ তাআলা তাকে উত্তম বিনিময় দিন, আল্লাহর কসম তিনি আমার পাওনা আদায় করে দিয়েছেন। এদিকে কুরাইশদের প্রেরিত সেই লোকটিও ফিরে এলো। তারা জিজ্ঞেস করলো, তুমি কি দেখলে বলো। লোকটি বলল, আমি আজ এক বিস্ময়কর বিষয় প্রত্যক্ষ করেছি, আল্লাহর কসম। তিনি গিয়ে শুধু আবু জাহেলের দরজায় করাঘাত করলেন। তখন আবু জাহেল বেরিয়ে এলো, ভয়ে তার প্রাণ যায় যায় অবস্থা। মুহাম্মদ তাকে বললেন, এই লোকটির পাওনা দিয়ে দিন। আর সে বলল, একটু দাঁড়াও, এক্ষুনি তার পাওনা দিয়ে দিচ্ছি। এই বলে সে ভেতরে গেল এবং তার পাওনা এনে তাকে দিয়ে দিল। একটু পরে আবু জাহেল নিজেও সেই মজলিসে এসে উপস্থিত হলো। তখন মজলিসের লোকেরা তাকে তিরস্কার করে বলল, আপনার কি হলো? আল্লাহর কসম, আজ যা করলেন আমরা কখনো আপনাকে এমন করতে দেখিনি। আবু জাহেল বলল, ধিক তোমাদের, আল্লাহর কসম, সে গিয়ে যখন আমার দরজায় করাঘাত করলো এবং আমি তার সামনে বেরিয়ে এলাম, দেখলাম তার মাথার ওপর একটি ভয়ানক উট দাঁড়িয়ে আছে। উটটির মাথা বৃহদাকার, কাঁধ চওড়া ও দাঁতগুলো ধারালো। এমন ভয়ঙ্কর উট আমি আগে কখনো দেখিনি, আল্লাহর কসম। তখন আমি যদি তার পাওনা পরিশোধ করতে অস্বীকার করতাম, তবে সেই উট আমাকে আস্ত গিলে ফেলত। একইভাবে তার পরিবার ও সাহাবীদের বিপদের সময়েও তার বুদ্ধিদীপ্ত সাহসিকতার স্পষ্ট প্রকাশ ঘটেছে। এ বিষয়ে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানুষদের মধ্যে সবচেয়ে সুন্দর, সবচেয়ে সাহসী এবং সবচেয়ে দানশীল। এক রাতে মদিনাবাসী এক বিকট শব্দ শুনে ঘাবড়ে গেল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জিনবিহীন ঘোড়ায় চড়ে তরবারি ঝুলিয়ে সেখানে পৌঁছে গেলেন। তিনি তখন লোকদের লক্ষ্য করে বলছিলেন, তোমরা ভীত হয়ো না, তোমরা ভীত হয়ো না। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এটাকে দ্রুতগামী পেয়েছি, অর্থাৎ এটি একটি দ্রুতগামী ঘোড়ার আওয়াজ ছিল। যুদ্ধের ময়দানেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বীরত্ব ও সাহসিকতার অনুপম দৃষ্টান্ত ও আদর্শ রেখে গেছেন। তার বীরত্ব ছিল আলোকিত মশালের ন্যায়। পরবর্তী সময়ে সাহাবায়ে কেরাম যার পদাঙ্ক অনুসরণ করেছেন। এ প্রসঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন যুদ্ধ শুরু হয়ে যেত, একদল অন্য দলের উপর তীব্র গতিতে আক্রমণ করত। আমরা তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে চিন্তিত থাকতাম, না জানি তার কোনো ক্ষতি হয়ে যায়, কেননা তার চেয়ে শত্রু বাহিনীর অধিক নিকটে আমাদের মধ্যে আর কেউ যেত না। উহুদ যুদ্ধের সংকটময় মুহূর্তে শত্রু বাহিনীর তীব্র আক্রমণের ফলে মুসলমানরা যখন সাময়িক পরাজয়ের মুখে আপতিত, তখনও আমরা তাকে নির্ভীক ও সাহসী দেখতে পাই। তিনি তখনও মুশরিক নেতাদের বিরুদ্ধে যুদ্ধরত ছিলেন। এ সময় উবাই ইবনে খালফ ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্ধান পেয়ে তার নিকট এগিয়ে এসে বলল, হে মুহাম্মদ, আজ তুমি বেঁচে গেলে আমার আর রক্ষা নেই। তখন মুসলমানরা জিজ্ঞাসা করল, হে আল্লাহর রাসূল, আমরা কেউ কি তার দিকে অগ্রসর হব? নবীজি বললেন, তাকে তার অবস্থায় ছেড়ে দাও, অর্থাৎ তাকে আসতে দাও। এরপর উবাই ইবনে খালফ যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি চলে এলো, তখন নবীজি হারেস ইবনে সিম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি বর্শা নিয়ে এমন শক্তিমত্তার সাথে ঝাঁকুনি দিলেন যে আমরা চারদিকে এমনভাবে ছিটকে পড়লাম, ভীমরুলের ঝাঁক যেমন উটের তাড়া খেয়ে উটের পিঠ থেকে উড়ে যায়। এরপর তিনি উবাই ইবনে খালফের দিকে অগ্রসর হলেন এবং তার ঘাড়ে আঘাত হানলে সে ঘোড়া থেকে ছিটকে পড়ে এবং মাটিতে কয়েকবার গড়াগড়ি খায়। অবশেষে মক্কায় ফেরার পথে মারা যায়। হযরত মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদ যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃঢ়তা ও সাহসিকতার বর্ণনা দিতে গিয়ে বলেন,
সেই সত্তার কসম যিনি তাকে সত্য নবী হিসেবে প্রেরণ করেছেন, তিনি যুদ্ধ করতে করতে শত্রু বাহিনীর এত নিকটে পৌঁছে যেতেন যে তার এবং শত্রুর মাঝে মাত্র 1 বিঘতের ব্যবধান থাকত। তিনি একেবারে শত্রুর মুখোমুখি হয়ে যেতেন। সাহাবীরাও যুদ্ধ করতে করতে একসময় তার নিকট পৌঁছে যেত, আবার তার থেকে দূরে সরে যেত। আমি তাকে দেখতাম তিনি কখনো দাঁড়িয়ে ধনুক থেকে তীর নিক্ষেপ করছেন, আবার কখনো পাথর নিক্ষেপ করছেন, ফলে কাফেররা দূরে সরে যাচ্ছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন স্থানে অবিচল আছেন, যেমন তিনি তার সাথে যুদ্ধের কষ্ট সহ্যকারী বাহিনীর মাঝে অবিচল থাকতেন। এছাড়া হুনাইনের যুদ্ধের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাহসিকতার পরিচয় দিয়েছিলেন, মানব সভ্যতার ইতিহাসে তা এক উজ্জ্বল সাহসিকতার দৃষ্টান্ত হিসেবে রয়ে যাবে। এটা তখন ঘটেছিল যখন যুদ্ধক্ষেত্র থেকে সৈন্যবাহিনী পিছু হটতে লাগলো। তখন তিনি নিজের বাহন থেকে নিচে নামলেন এবং আল্লাহর কাছে দোয়া করে সাহায্যের প্রার্থনা করলেন আর বলতে থাকলেন, আমি যে নবী তা মিথ্যা নয়, আমি আব্দুল মুত্তালিবের বংশধর। এবং তিনি দোয়ার মধ্যে বলতে লাগলেন, হে আল্লাহ, তুমি তোমার সাহায্য নাজিল করো। সেদিন যুদ্ধের ময়দানে তার চেয়ে দৃঢ় এবং শত্রুর অধিক নিকটবর্তী আর কাউকে দেখা যায়নি। শত্রুবাহিনীর মোকাবেলায় তিনি সেদিন তাদের সামনে একাই দৃঢ়পদ ছিলেন। তিনি জমিন থেকে এক মুষ্টি ধুলামাটি তুলে নিলেন, এরপর তোমাদের মুখ কালো হোক বলে তা শত্রুদের দিকে নিক্ষেপ করলেন। তারপর শত্রুদের কেউ তার সামান্যতম ক্ষতিও করতে পারেনি। আমরা আরো দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে সকল প্রকার ভীরুতা ও কাপুরুষতা থেকে আল্লাহ তাআলার নিকট আশ্রয় চাওয়ার শিক্ষা দিয়েছেন। কেননা দুনিয়ার হায়াত, রিজিক এবং সমগ্র বিশ্বজগৎ সবকিছুই আল্লাহর কুদরতি হাতের নিয়ন্ত্রণে। তিনি যেভাবে ইচ্ছা পরিবর্তন করতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, হে আল্লাহ, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি কাপুরুষতা থেকে এবং কৃপণতা হতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে জীবনের সকল ক্ষেত্রেই সাহসিকতার শিক্ষা দিতেন, সত্য কথন থেকে শুরু করে জিহাদের ময়দান পর্যন্ত সকল ক্ষেত্রেই। সাহসিকতা প্রদর্শনের এ সকল বিষয়ের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হলো জুলুমের প্রতিবাদ। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বৈরাচারী বাদশার সামনে ন্যায়সঙ্গত কথা বলা হলো সর্বোত্তম জিহাদ। এছাড়া জিহাদের ফজিলত এবং নিজের জান ও সম্পদ নিয়ে আল্লাহর রাস্তায় বেরিয়ে পড়ার ফজিলত সম্পর্কে তিনি বলেন, আল্লাহর রাস্তায় একটি সকাল বা একটি বিকাল অতিবাহিত করা দুনিয়া ও তাতে যা কিছু আছে তা থেকে উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সকল সাহসিকতার গুণে গুণান্বিত ছিলেন, কিন্তু তার সাহসিকতার মধ্যে কোনো আক্রমণাত্মক দিক বা অদূরদর্শিতা ছিল না, বরং তার সাহসিকতা ছিল প্রখর বুদ্ধিমত্তা দ্বারা নিয়ন্ত্রিত। আমরা তায়েফ দুর্গের অবরোধ নিয়ে তার গৃহীত পদক্ষেপের বিষয়টি লক্ষ্য করতে পারি। এই অবরোধ স্থায়ী হয়েছিল 40 দিনেরও বেশি সময়। এর মাঝে তিনি জানতে পারলেন দুর্গে যে খাদ্য ও পানীয় মজুদ আছে তা তাদের পুরো 1 বছর কিংবা কয়েক বছরের জন্য যথেষ্ট হবে। তখন আমাদের এই সাহসী নবী ও সেনাপতি অবরোধ অব্যাহত রাখার সম্ভাব্য ক্ষতি ও লাভ সম্পর্কে একটি জরিপ করলেন। তিনি ভেবে দেখলেন এই স্থানে তার দীর্ঘদিন অবরোধ ও অবস্থানের মাঝে তায়েফবাসীর চেয়ে ইসলামী রাষ্ট্রের ক্ষতির আশঙ্কাই বেশি। কারণ ইসলামী শক্তি বা বাহিনী তো নিছক একটি ইসলামী সৈন্যবাহিনীর দল বা অংশ নিয়ে গঠিত নয়, বরং পুরো ইসলামী সমাজ মিলেই তার বাহিনী। অথচ মদিনায় নারী এবং ঘরবাড়ি পাহারার জন্য খুবই অল্প সংখ্যক পুরুষ রেখে আসা হয়েছে। তাই এখানে দীর্ঘদিন অবস্থান করলে মদিনায় ইহুদি ও মুশরিকদের আক্রমণের ভয় রয়েছে। এ কারণে বলা যায় অবরোধ উঠিয়ে নেওয়ার মাধ্যমে নবীজি একটি দূরদর্শী ও সাহসী সিদ্ধান্ত গ্রহণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহসিকতা ছিল দয়া ও অনুগ্রহের গুণেও গুণান্বিত। তিনি তার শক্তি ও সাহসিকতা ব্যবহার করেছেন শুধু জিহাদের ময়দানে আল্লাহ তাআলার দ্বীনকে সমুন্নত করার জন্য। তিনি কখনো নিজের জন্য প্রতিশোধ গ্রহণ করেননি। যুদ্ধের ময়দান ব্যতীত নিজ হাতে কাউকে কোনোদিন আঘাত করেননি। যেমনটি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দিন কাউকে নিজ হাতে আঘাত করেননি, এমনকি তার কোনো স্ত্রী ও খাদেমকেও না। কেবল আল্লাহর পথে জিহাদের ক্ষেত্র ছিল এর ব্যতিক্রম। এছাড়া নবীজির ওপর ব্যক্তিগতভাবে কোনো আঘাত এলে তিনি প্রতিপক্ষ থেকে কখনো প্রতিশোধ গ্রহণ করেননি। হ্যাঁ, আল্লাহর কোনো বিধানকে লঙ্ঘন করা হলে তিনি কেবল আল্লাহর জন্যই দণ্ড প্রয়োগ করতেন। এমনটাই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহসিকতা, যা প্রতিষ্ঠিত ছিল দৃঢ় বিশ্বাস, উত্তম চরিত্র এবং ন্যায় নিষ্ঠার ওপর। এ কারণে
বীরত্ব ও সাহসিকতার ক্ষেত্রে সকল প্রজন্মের জন্য এটা সমুজ্জ্বল দৃষ্টান্ত এবং অনুসরণীয় আদর্শ। জগতে তার সাহসিকতার চেয়ে মহৎ কোনো সাহসিকতা নেই। You are my hero, you are my superstar, my guiding light, you are my